ভিউয়ার্স, তো চলে এসেছি আর একটা নতুন ছোট্ট একটা ব্লগ নিয়ে। এটা বেশি বড় না, খুবই ছোট। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা নিউ ইয়ারের ফার্স্ট ডে। তো আজকে আমরা গেছিলাম একটা কাজে। আর তোমরা সবাই হয়তো জানো না যে আমার ঠাকুমা মারা গেছে, গত 1 বছর হয়েছে। তো কাল আগামী 2রা জানুয়ারি ওনার বাৎসরিক অনুষ্ঠান। তো তোমরা যারা এই রিচুয়ালটা জানো তারা হয়তো বুঝতে পারবে আমরা কি বলতে চাইছি। আর যারা বুঝতে পারবে না তারা আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই বলে দেবো যে এই রিচুয়ালটা কী। তো আমরা সবাই মিলে যাচ্ছি। আগের দিনকে আমাদের গঙ্গা স্নান করতে হয়, তো সেই জন্য আমি গঙ্গা স্নান করতে বেরোচ্ছি। আর একটা কথা, তোমাদের সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার। তোমরা এই নতুন বছরটা খুব ভালো কাটাও, আনন্দে কাটাও, এবং সারাদিন তোমরা খুব এনজয় করো। আর নতুন বছরের দিনটা যেন শুরুটা তোমাদের খুব 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 ভালো হয় এবং ভালো যায়, এটাই প্রার্থনা করি। তো দেখতেই পাচ্ছ যে আমরা গঙ্গায় চলে এসেছি গঙ্গা স্নান করতে। আমরা গেছিলাম দক্ষিণেশ্বর আড়িয়াদহ ঘাটে। তো দক্ষিণেশ্বরে যাওয়ার ইচ্ছে ছিল, বাট ওইখানে এত পরিমাণ ভিড় হবে আজকে, তো সেই জন্য আর যাইনি ওইখানে। তো আমরা আড়িয়াদহ ঘাটেই চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমার বুক চোখের অবস্থা কীভাবে, কারণ তার আগের দিন আমরা সারা রাত আমরা জাগা ছিলাম, কারণ আমরা সবাই সারা রাতে নিউ ইয়ারের সব পিকনিক করছিলাম, খাওয়া দাওয়া ভীষণ এনজয় করেছি। আর দেখতেই পাচ্ছ গঙ্গায় চলে এসেছি স্নান করতে। কিন্তু একটা কথা, গঙ্গার জলটা এতটা পরিমাণে ঠান্ডা, মানে লিটারেলি বলার কিছু নেই। মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, এতটাই যে কী বলবো। মানে আমি জাস্ট পাটা রেখেছি, মনে হচ্ছে যেন কেউ আমার ওপর 1 বালতি বরফ ফেলে দিয়েছে, মানে এতটাই ঠান্ডা। আর বুঝতেই পারছো এই সময় গঙ্গার জল তো অবভিয়াসলি ঠান্ডা তো হবেই। সো তোমরা দেখো আমি গঙ্গা স্নান করছি। তো আমি যখন স্নান করছিলাম সেই ক্লিপটা তুলতে পারিনি, আমি স্নান করার আগে কিছু ক্লিপ তুলে নিয়েছি। তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আমার ছেলে প্রচণ্ড এক্সাইটেড ছিল, কারণ 1 বছর পর সে আবার গঙ্গা স্নান করতে পারছে। আমরা গঙ্গায় স্নান বছরে 2-3 বার হয়ে যায়, মোটামুটি অকেশন বা কিছু থাকলে পরে আমরা 2-3 বার গঙ্গা স্নান করে ফেলি। এই দেখছো আমার লুক, স্নানের জন্য আমি রেডি হয়ে নিয়েছি। তো আমি পাটা দেওয়ার পর যে আমার কী পরিমাণে ভেতর থেকে মানে কারেন্টের শক লেগে গেছিলো, মানে এতটাই পরিমাণে শক লেগে গেছিলো কী বলবো, মানে এতটাই ঠান্ডা। তো আমার বাবা তো ওদিকে স্নান করতে ব্যস্ত, আমার জানি না, মানে তারও ঠান্ডা লাগছিলো, কিন্তু কিছু করার ছিল না, এটা করতেই হবে, যেটা নিয়ম। তো ফটাফট চান করে নিয়েছি, চান করে চেঞ্জ ফেঞ্জ করে রেডি ফেডি হয়ে, দেখতেই পাচ্ছ চুল পুরো ভেজা ছিল এবং সেটাকে শুকিয়ে নিয়েছিলাম মোটামুটি। যেহেতু স্ট্রেট চুল, তো তাড়াতাড়ি বেশিক্ষণ লাগে না শুকাতে, তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর একটা ইনসিডেন্ট হয়ে গেছিলো সেই মুহূর্তে। ইনসিডেন্ট হয়ে গেছিলো বলতে, আমার বাবার জামা প্যান্টটা আনতে ভুলে গেছিলাম। তো আমার বাবার জামা প্যান্টটা বাইরে, মানে বাড়িতেই বিছানার উপর রাখা ছিল। প্রথমে ভেবেছিলাম যে ওই জামা প্যান্টটা পরেই আসবে, এখানে ছেড়ে নর্মাল একটা হাফ প্যান্ট পরে চান করে নেবে, বারমুদা পরে চান করে নেবে, করে তারপরে ওইটাই পরে নেবে। তো সেটা আর হলো না। তো যথারীতি তো আনতে তো ভুলেই গেছিলাম। তো দেখতেই পাচ্ছি আমার বাবার লুক, সামান্য একটা হাফ প্যান্ট পরে আর একটা জাস্ট উপরে একটা উলিকটের একটা গেঞ্জি, ওটাই মানে নিয়ে আসা হয়েছিল। তো ওটা পরেই হয়ে গেল, মানে লিটারেলি এত ভুল হয়ে গেছিলো, মানে বাড়ির থেকে এটা একটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ব্যাপার হয়ে গেছিলো আর কি। তো আমি সবাই ভেবেছিলাম বাবা ওই ড্রেসটা পরে আসবে, কিন্তু বাবা ওই ড্রেসটা পরে আসেনি, বাবা তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছে। তো যার জন্যেই এই প্রবলেমটা হয়েছিল। তো তারপর আমরা স্নান টান করে একটু চা বিস্কুট খাচ্ছিলাম, আর চা বিস্কুট খেতে খেতে একটা অপূর্ব দর্শন হয়ে গেছিলো। তোমরা সেটা দেখবে যে কারোর বাড়ির হয়তো পুজো ছিল, মায়ের মা কালীর পুজো ছিল, কালী ঠাকুরের মূর্তিটা এত সুন্দর দেখাচ্ছিলো, এত সুন্দর। এবং মাকে যখন ভাসান দিতে নিয়ে এসেছিলো তখন পুরো ফুলের সাজ দিয়ে নিয়ে এসেছিলো। তো আমার খুব ভালো লেগেছিলো। তো চলো মায়ের দর্শন করে আমরা বাড়িতে চলে এসেছি, এবং নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো, কবে দেবো, আশা করি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তো 1 জানুয়ারি
হ্যাপি নিউ ইয়ার এগেইন তোমাদেরকে বলছি। এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমাকে প্রচুর 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 ভালোবাসা দিও, এবং প্রচুর লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন, যারা পুরনো দেখছো তারা প্লিজ শেয়ার করে দিও ভিডিওটা ভালো লাগলে পরে। দেন আজকের মতন এইটুকুনি। তো চলো, বাই, টাটা, আলবিদা, সি ইউ। অ্যান্ড কী বলবো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে তোমরা কীরকম এনজয় করলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। তো বাই, টাটা।